লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বেশির থেকে বেশি শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে বাড়ায় দেব। যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে বাড়ায় দেবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ আবার বলতেছেন যেই ব্যক্তি আমার নাশুকরিয়া করবে, নবী আপনি জানায় দেন ইন্না আযাবী লাশাদীদ, ওই ব্যক্তির জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এই আয়াতের সারমর্ম এতটুকু বুঝলাম, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের কঠিন আযাবে গ্রেফতার করব। এতটুকু কথা বুঝেছেন কি? এই আয়াতের সারমর্ম হলো এটা নিয়ে ইনশাআল্লাহ আজকে কি হবে, আলোচনা হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যেই ব্যক্তি আল্লাহর যত শুকুর আদায় করবে, নিয়ামতের শুকুর আদায় করবে, আল্লাহ আর নিয়ামতকে বাড়ায় দিবে। বাহিরের দিকে না তাকাইয়া যদি আমার শরীরের দিকে তাকাই, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমার মধ্যে দিয়েছেন। বাহিরের প্রাকৃতিক দৃশ্যের দিকে না তাকাইয়া কোনো ব্যক্তি যদি নিজের শরীরের দিকে তাকায়, নিজের বডির দিকে তাকায়, আমার রবকে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আল্লাহর নিয়ামত গণনা করে কখনোই শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমরা শুনেছি 18,000 মাখলুকাত, কম বেশি হতে পারে। এই 18,000ই ধরে নিলাম, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। খৈরুকুম কুনতুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ এই মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন একটা কারণে, তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এই জন্যই আমাদেরকে এই 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আমাদেরকে আল্লাহ বানাইছেন। তো সম্মানিত দিনী ভাইয়েরা, তো আমরা হলাম সে শ্রেষ্ঠ মাখলুক। আমাদের খুশি রাখার জন্য আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে আমাদের জন্য কি করে দিয়েছেন? গোলাম বানায় দিয়েছেন। হাতি এত বড় একটা প্রাণী, গোলামি করে কার? জোরে বলেন কার? এরপরে অনেক প্রাণী দেখবেন, মহিষ দেখবেন, মহিষের এত বড় একটা বিশাল প্রাণী, কিন্তু দেখবেন মানুষের কথা শুনে। আর মানুষ শুনবে কার কথা? আল্লাহ আমাদের জন্য হালাল খাবার করে দিয়েছেন। গরুর গোশত খাবেন, গরু আপনার জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন যে বান্দা তুই খা, খাওয়ার পরে আমার ইবাদত কর, তোর জন্য আমি আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দুনিয়াতে রেখে দিয়েছি, তুই নিয়ামতের শুকর আদায় কর। শুকর আদায় করব কিভাবে? আল্লাহর হুকুম পালন করতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইন শাকারতুম, তোমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেবে। আমি যদি নিজের বডির দিকে তাকাই, আল্লাহ তাআলাকে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের দুইটা চক্ষু দান করেছেন, কত সুন্দর দুইটা হাত দান করেছেন, কত সুন্দর দুইটা পা দান করেছেন।
এই পা দিয়ে আমরা মাইলের পর মাইল হেঁটে যাই, কোনো দিন আল্লাহ তাআলা আমাদের থেকে বিল নিল না, টাকা পয়সা চাইল না। এই যে হাত দ্বারা কত কাজ করি, চোখ দ্বারা কত কিছু দেখি, আল্লাহ কোনো দিন বললেন না বান্দা তোকে যে আমি দুইটা চক্ষু নিয়ামত হিসাবে তোকে দিয়েছি, এই চক্ষু দিয়ে যা কিছু দেখছো শ্বাস পর্যন্ত আমি আল্লাহকে তোরা বিল দি, আমি আল্লাহকে তোরা টাকা পয়সা দিবি, কারণ আমি তোকে দুইটা পা দিয়েছি। এই পা দিয়ে কত মাইলের পর মাইল হেঁটে যাস। আল্লাহ কি কোনো দিন আমাদের এই কথা জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে বলেছেন যে টাকা দেওয়া লাগবে? আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে আমাকে এই দুইটা পা দিয়েছেন ফ্রিভাবে, দুইটা চক্ষু দান করেছেন। এই চক্ষু দিয়ে যখন আমি ভালো কিছু দেখব, কোরআন তেলাওয়াত করব, এই চক্ষু আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ আমাদের সকলকেই আমাদের প্রশংসা করার সবচেয়ে বেশি মহান স্রষ্টার আমরা যেন গুণগান গাইতে পারি, প্রশংসা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকল বলে আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপনা করেছি। সূরার নামটা যেন কি? ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম একজন নবীর নাম, পয়গম্বরের নাম। আল্লাহ গোটা কোরআনুল কারীমের মধ্যে 30টি পারার মধ্যে 114টি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টি? 114টি সূরা আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে একটি সূরা হলো সূরাত ইব্রাহিম। ইব্রাহিম একজন পয়গম্বরের নাম, পয়গম্বরের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। একটু সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম সূরার 7 নম্বর আয়াত নিয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের কি বোঝানোর চেষ্টা করলেন? যতটুকু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। মনে করতে হবে এটা ক্লাস। আপনারা এখনকার মতো ধরে নেন আমি শিক্ষক, আপনারা কি ছাত্র। এখানে আমার মুরব্বী, বাবার দাদার বয়সের, কাকার বয়সের, ভাইয়ের বয়সের, বর্তমান এখানে যারা আছে মনে হয় সবচেয়ে ছোট বয়সে আমি, কম বয়সী। তারপরে এখন আল্লাহ এখানে বসাইছেন আপনাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমি এখানে বসি নাই, বসেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি ইনশাআল্লাহ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করে শোনানোর চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পাশাপাশি মনোযোগ দিয়ে একটু শুনবেন, কথাগুলো বোঝা এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন,